প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনা ভাইরাসে বাংলাদেশ আজ আক্রান্ত। এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে। গণসমাবেশে যাওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। আজকের বিষয় আলোর প্রতিসরণ। তাহলে আমরা প্রথমে শিখব আলোর প্রতিসরণ কি। শিক্ষার্থী, এখানে একটা চিত্র অঙ্কন করা আছে। এই চিত্র বর্ণনা আমরা একটু পরে দিব। তাহলে আমরা প্রথমে শিখি আলোর প্রতিসরণ কি। আলোর প্রতিসরণ বলতে বোঝায় আলোক রশ্মি যখন এক সচ্ছল মাধ্যম থেকে অন্য সচ্ছল মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে আলোক রশ্মি কিছুটা দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। শিক্ষার্থীরা দেখো, এখানে একটা চিত্র অঙ্কন করা আছে। এখানে পিও একটা রশ্মি দেওয়া আছে, ওআর একটা রশ্মি দেওয়া আছে। পিও রশ্মিকে চিহ্নিত করা হয়েছে আপতিত রশ্মি, আর ওআর রশ্মিকে চিহ্নিত করা হয়েছে প্রতিসৃত রশ্মি। দুইটা মাধ্যম দেওয়া আছে, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে গণমাধ্যম। হালকা মাধ্যমকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, গণমাধ্যমকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমি তোমার আলোর প্রতিসরণের সংজ্ঞা বলে আসছি যে একটা মাধ্যম থেকে, একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে যখন যায়, তখন দিকের একটা পরিবর্তন হয়। আলোর যখন দিকের পরিবর্তন হয়, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে দেখো, পিও রশ্মি এখানে বিভেদ তলে আপতিত হয়ে ওয়ার পথে প্রতিষ্ঠিত হয়েছে। সোজাসুজি না হয়ে একটু বাঁকা পথে অবিলম্বের সাথে এটা কোণ উৎপন্ন হয়েছে। এই ঘটনাকে বলা হয় তোমার কি আলোর প্রতিসরণ। শিক্ষার্থীরা, সংজ্ঞাটা যদি আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। যে আলোক রশ্মি যখন এক সচ্ছল মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায়, তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে আলো রশ্মি কিছুটা দিকের পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিকের পরিবর্তনের ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। আমি আশা করি তোমরা আলোর প্রতিসরণের সংজ্ঞাটা ভালোভাবেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র আলোর প্রতিসরণের সূত্র হলো তোমার দুইটা। আলোর প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্র। শিক্ষার্থীরা, আলোর প্রতিসরণের সূত্র হলো দুইটা। আপতিত রশ্মি, নিঃসৃত রশ্মি, অঙ্কিত অবিলম্ব। অর্থাৎ এখানে আপতিত রশ্মি হচ্ছে পিও, আপতিত রশ্মি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে পিও, আর তোমার প্রতিষ্ঠিত রশ্মি হচ্ছে ওআর, অঙ্কিত অবিলম্ব হচ্ছে তোমার এন ও এন প্রাইম একই সমতলে অবস্থান করবে। অর্থাৎ এদের সবগুলো বিন্দুগুলো কি একই জায়গায় অবস্থান করবে। তাহলে যদি আমি আবার পদসূত্র বলি, একটু মনোযোগ দিয়ে শুনবে। আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সূত্র হচ্ছে, যদি আমি পড়ি দ্বিতীয় সূত্রটা, যে তোমার এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। সর্বদা ধ্রুবক। অর্থাৎ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এখানে আপতন কোণ আই। আপতন কোণ বলতে বোঝায় আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করছি। আর প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে
প্রতিসরণ কোণ বলা হয়। প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি সূত্রটা আবার বলি, দ্বিতীয় সূত্র আবার বলতেছি যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব। অর্থাৎ আমি যদি ম্যাথমেটিক্যালটা আমি লিখতে চাই এটা আপাতন কোণের সাইন, তাহলে আপাতন কোণকে তোমার আই দ্বারা প্রকাশ করায়, তাহলে সাইন আর আর প্রতিসরণ কোণের সাইন আর ইকুয়াল টু ধ্রুব। শিক্ষার্থীরা এখন যদি তোমার আপাতন কোণ I1 I2 I3 ডট 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 যদি এই আপাতন কোণের জন্য যদি প্রতিসরণ কোণ R1 R2 R3 ডট ডট হয়, তাহলে সূত্রটা দাঁড়াবে তোমার সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 ইকুয়াল টু সাইন I3 বাই সাইন R3। এই দ্বিতীয় সূত্রটাকে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়, কারণ বিজ্ঞানী স্নেল এই সূত্রটা আবিষ্কার করছে, তার নাম অনুসারে এই সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। শিক্ষার্থীরা এখন আমরা শিখব প্রতিসরণাঙ্ক কাকে বলে। প্রতিসরণাঙ্ক বলতে কি বুঝি আমরা শিখব। প্রতিসরণাঙ্ক বলতে কি বোঝায়, দেখো আমি একটু সংজ্ঞাটাকে বলে নিই, তারপরে চিত্র থেকে বুঝে দিব। আলোক রশ্মি যখন এক সচ্ছল মাধ্যম থেকে অন্য সচ্ছল মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। শিক্ষার্থীরা আমি সংজ্ঞাটা আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবে। আলোক রশ্মি যখন এক সচ্ছল মাধ্যম থেকে অন্য সচ্ছল মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। প্রতিসরণাঙ্ককে তোমার মিউ দ্বারা প্রকাশ করা হয়। লেখে গ্রিক শব্দ মিউ, লেখে ভাবে যে মিউ ইকুয়াল টু সংখ্যা অনুপাতে লেখা যায় সাইন আই বাই সাইন আর। যেহেতু দুটা মাধ্যম দেওয়া আছে, একটা মাধ্যম হচ্ছে হালকা, একটা মাধ্যম হচ্ছে ঘন। হালকা মাধ্যমকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, ঘন মাধ্যমকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রতিসরণ লিখব যে এ মিউ বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। এ মিউ বি ইকুয়াল টু কি সাইন আই বাই কি সাইন আর। তাহলে তোমার শিক্ষার্থীরা এটা একটা সংজ্ঞা সূত্র হয়ে গেল। এখন আমরা শিখব পরম প্রতিসরণাঙ্ক কি। পরম প্রতিসরণাঙ্ক কি? পরম প্রতিসরণাঙ্ক বলতে বোঝায় আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কোনো বস্তুর মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। শিক্ষার্থীরা যদি পরম প্রতিসরণাঙ্ক সংজ্ঞা আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। আলোক রশ্মি যখন শূন্য মাধ্যম থেকে কোনো বস্তু মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব থাকে, একেই তোমার বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। এখন শূন্য মাধ্যম ধরো, যদি শূন্য মাধ্যম মিউ হয়, জিরো হয় মিউ
এ ইকুয়াল টু, তাহলে তোমার হবে যে যদি আমি একটা মাধ্যম ধরি, আলোর বেগ ধরি তোমার, যদি জি মানে যদি শূন্য ধরছি তাহলে সি নট, আর একটা তোমার কি সি এ, তাহলে এই পরম প্রতিসরণের একটা কি ম্যাথমেটিক্যাল টার্ম। এখন আমরা তোমার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক সম্বন্ধে জানবো, অথবা প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক শিখব। প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক, প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক, আলোর বেগের সম্পর্ক, আলোর বেগের সম্পর্ক। শিক্ষার্থীরা এখন প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক, এখানে দুইটা মাধ্যম দেওয়া আছে, একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে ঘন। হালকা মাধ্যমকে আমি এ দ্বারা প্রকাশ করছি, আর ঘন মাধ্যমকে আমি বি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমি লিখতে পারি এ মিউ বি ইকুয়াল তোমার এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ, নিচে লিখতে পারি বি মাধ্যমে আলোর বেগ। তোমার এ মাধ্যমে আলোর বেগকে সি দ্বারা প্রকাশ করা, এ মাধ্যমে সি সাফিক্স এ হবে, বি মাধ্যমে সি সাফিক্স বি হবে। তাহলে এ মিউ বি ইকুয়াল টু সি এ বাই সি বি, একটা ইকুয়েশন আমাদের হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম হলে কি হবে, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম হলে সমীকরণটা কি হবে এটা শিখবো এখন আমরা। এখন এ মাধ্যমের সাপেক্ষে যদি বি মাধ্যম হয়, এই প্রতিসরণ আমরা শিখছি এ মিউ বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। এখন যদি তোমার আপতিত রশ্মি যদি এটা হয় আর এটা যদি প্রতিসরিত রশ্মি হয়, তাহলে হবে তোমার বি মিউ এ ইকুয়াল সাইন আর বাই সাইন আই। এখন এই সমীকরণের ডান পাশকে যদি আমরা সাইন আর দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়ায় সাইন আই বাই সাইন আর। দেখো সাইন আই এটা কাটা যায়, তাহলে উপরে থাকে তোমার 1 আর নিচে থাকে সাইন আই বাই সাইন আর। শিক্ষার্থীরা এখন আমরা যদি এটাকে উপরে লিখে, দেখো মুছে ফেললাম, যে বা বি মিউ এ ইকুয়াল তাহলে 1 বাই এ সাইন আই বাই সাইন আর মানে তোমার এ মিউ বি, তাহলে বি মিউ এ ইকুয়াল টু লেখা যায় 1 বাই এ মিউ বি। আবার লেখা যায় এ মিউ বি ইকুয়াল 1 বাই বি মিউ এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এখানে অনেকগুলো তোমার সংজ্ঞা শিখলাম, মানে জ্ঞানগুলো শিখলাম, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম শিখলাম। এখন আমরা অঙ্ক করব। শিক্ষার্থীরা এখানে একটা অঙ্কের প্রশ্ন দেওয়া আছে, দেখো বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? তাহলে আমরা এখন প্রথমে লিখবো এখানে কি কি দেওয়া আছে, দেখি দেওয়া আছে। তোমার আপতন কোণ I ইকুয়াল 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ R ইকুয়াল 90 ডিগ্রি,
তোমার বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বের করতে বলছে। তাহলে লিখি যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বায়ু যেহেতু এয়ার এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু কি ওয়াট। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা লিখি যে আমরা জানি, সূত্র লিখব আমরা জানি তোমার এ মিউ ডাব্লিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর। তোমার সাইন আই মানলো 30 ডিগ্রি, সাইন আর মানলো 90। তোমার সাইন আর মানে তোমার 0.5 আর তোমার সাইন আর হচ্ছে তোমার 0.90 হচ্ছে 0.25 3 to 5। যখন এটা ক্যালকুলেশন করবে তখন মানটা দাঁড়াবে 1.538। আমরা আগে বলেছিলাম যে প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, তাই এটাই কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কটা আমি আশা করছি সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে পানিতে আলোর বেগ বের করো। তোমার পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.33। এখন আমরা আগের মতো এখানে কি কি দেওয়া আছে লিখব। দেওয়া আছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ c নট মানে নট ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে আলোর বেগ বের করবো, পানিতে আলোর বেগ বের করবো। পানিতে আলোর বেগ c, পানি মানে ওয়াটার, w ইকুয়াল টু ওয়াট। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে এখানে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে পানির প্রতিসরাঙ্ক। তাহলে লিখে আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে, মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, পানির প্রতিসরাঙ্ক তোমার ইকুয়াল টু দেওয়া আছে 1.33। তাহলে আমরা লিখি আমরা জানি তোমার যে ইকুয়াল সি নট বাই কি সি ডাব্লিউ। এখন আমরা সি ডাব্লিউ মান বের করব। তাহলে আমরা সি ডাব্লিউটাকে এই পাশে নিয়ে আসবো। সি ডাব্লিউ ইকুয়াল 0 মিউ ডাব্লিউ, এটা মান দেওয়া আছে 3 × 10⁸ আর 3 × 10⁸ দিলাম, তারপরে 1 পয়েন্ট নিচে লিখবো 1.33। এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে তখন মানটা পাবে তোমার 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড অ্যান্সার। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটাও আমাদের হয়ে গেল। মানটা আসলো 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা এখানে দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে এ ও বি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2.04 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 1.87 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তাহলে আমরা আগের মতো লিখে নিব কি কি দেওয়া আছে। দেওয়া আছে
লিখব এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ তোমার সি সাফিক্স এ ইকুয়াল 2.04 into 10 to the power 8 meter per second. সিম্পলি গো বি মাধ্যমে আলোর বেগ সি সাফিক্স বি ইকুয়াল 1.87 into 10 to the power 8 meter per second. এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক তোমার এ মিউ বি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি এ মিউ বি ইকুয়াল মিউ এ বাই মিউ বি। এখন তোমার মিউ এ না লিখে আমরা লিখবো এখানে তোমার সি এ বাই সি বি। তোমার এখানে সি এর মান দেওয়া আছে 2.04 into 10 to the power 8 আর তোমার সি বির মান দেওয়া আছে 1.87 into 10 to the power 8। এটাকে যখন ক্যালকুলেশন করা হবে, এটাকে তুমি ক্যালকুলেশন করলে মানটা আসবে 1.09 অ্যান্সার। যেহেতু প্রতিসরাঙ্কের কোনো একক নাই তাই আমরা একক লিখলাম না, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটাও সলভ হয়ে গেল। শিক্ষার্থীরা 4 নম্বর কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন এখানে লেখা আছে যে গ্লিসারিন সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.09, গ্লিসারিনে আলোর বেগ 2.04 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হলে কাচে আলোর বেগ কত? তাহলে আমরা আগে লিখে নিব কি কি দেওয়া আছে। যে তোমার গ্লিসারিন সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক তোমার গ্লিসারিন ক্যাপিটাল দ্বারা প্রকাশ করি, মিউ গ্লাসকে স্মল দ্বারা প্রকাশ করলাম, তাহলে 1.09। গ্লিসারিন আলোর বেগ দেওয়া আছে, গ্লিসারিনে আলোর বেগ তাহলে গ্লিসারিনকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল দ্বারা, তাহলে সি সাফিক্স ক্যাপিটাল জি হবে তোমার 2.04 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে কাচে আলোর বেগ কত? কাচে আলোর বেগ তোমার সি সাফিক্স জি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা আবার শুধু লিখি যে আমরা জানি ক্যাপিটাল জি মিউ জি ইকুয়াল তোমার সি জি বাই সি স্মল জি। তাহলে আমরা সি স্মল জি বাই করবো ইকুয়াল সি ক্যাপিটাল জি বাই ক্যাপিটাল জি মিউ জি। তোমার এই সি সাফিক্স জি এর মান হচ্ছে 2.04 into 10 to the power 8 আর তোমার এটার মান হচ্ছে 1.09। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে মানটা হবে তোমার মানটা আমি উপর দিকে লিখে দিই যে আসবে 1.87 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে
আমাদের কাচের আলোর বেগ নির্ণয় করা হলো। আমাদের কাচে আলোর বেগ নির্ণয় করা হলো কত হলো 1.87 × 10⁸ মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা 5 নম্বর প্রশ্ন দেখো, আরেকটা অঙ্ক দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 বলছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত। তাহলে আগের মতো আমরা লিখি যে দেওয়া আছে তোমার বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বায়ুকে তোমার এয়ার দ্বারা প্রকাশ করে a মিউ w ইকুয়াল 4/3। তোমার পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা লিখি যে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক পানি মানে তোমার ওয়াটার, মিউ, বায়ু মানে এয়ার, ইকুয়াল টু কি ওয়াট। তাহলে আমরা জানি তোমার a মিউ w ইকুয়াল 1/w মিউ a। তাহলে যেহেতু এটা বের করবো মানে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বের করবো, তাহলে আমরা তাকে লেফট সাইড নিয়ে আসবো যে w মিউ a ইকুয়াল লিখবো 1/a মিউ w। তাহলে 1 এটা মান দেওয়া আছে তোমার 4/3, 1 × 3/4, দিস ইজ 3/4, এটাই অ্যান্সার। তাহলে আমাদের যে প্রশ্ন বলছে যে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বের করতে, তাহলে আমরা পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক পেলাম 3/4। এটাকে তুমি ইচ্ছে করলে ভাগ করে ভগ্নাংশ নিতে পারো, তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। খোদা হাফেজ।